আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে তাড়াতাড়ি চলে আসছে কারণ হচ্ছে এই যে সাজুগুজু। আচ্ছা, সরিষা খেতে গিয়েছিলাম ঘুরতে, কিছু ছবি অবশ্য আপনারা দেখিয়েছেন। তো ভাবলাম যে শাড়ি খোলার আগে একটা ভিডিও তাড়াতাড়ি করে নিই। পরে এমনিতে আমাদের এইদিকে আজকে খুব ঠান্ডা পড়ছে। আচ্ছা, যার কারণে ওখান থেকে আসার পরে এত ঠান্ডা লাগছে, শাড়ির উপর এখন তো কিছু পরতে পারছি না, আর চাদরও খুঁজে পাচ্ছি না। পরে না পেরে সোয়েটার পরছি। তো ভাবলাম যে এগুলো খুললে হচ্ছে আবার ভীষণ ঠান্ডা লাগবে, তার থেকে ভিডিও টিডিও করেই নিই। ও সাজান দিচ্ছে। লাইভে যারা জয়েন হবেন তারা অবশ্যই জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একটু অপেক্ষা করি আপনাদের সবার জয়েন হওয়ার জন্য। আচ্ছা দেখো তো আমার ঠিক আছে কিনা মার্কস, ঠিক আছে? মার্কস আছে মেলাগুলো, কিন্তু আমার অস্বস্তি হয়, এই যে মনে হচ্ছে কিরকম কিরকম। ঠিক আছে, এই তোমার ভালো মার্কসে তো অস্বস্তি হয়, আর এই কি সাদা মার্কসে তো অস্বস্তি হয় না। আমার সাদা মার্কস আমি পড়ি না। হাম সিকে সিকে কোনটা লাগে? আচ্ছা 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 আচ্ছা, ওয়েট তুই কি চিকা কখনো ধরে দেখছিলি? ওই গন্ধই লাগে কিরে ধরলে। এমডি মোবারক আলী ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ঠান্ডা, একটু আগে হচ্ছে ঠান্ডা ঠান্ডা গান শুনতেছিলাম বুঝছেন। আমার ছোট বোন তাবাসুম সেই সন্ধ্যা থেকে গান লাগাচ্ছে, ঠান্ডা উফ ঠান্ডা ইস ঠান্ডা, মানে ঠিক আছে আমি বুঝাই ওর ঠান্ডার দুঃখে মনে হয় আমার ঠান্ডা লেগে গেছে। তো ভালো আছি এমনি আলহামদুলিল্লাহ। নূর মোহাম্মদ ভাই লিখছে কেমন আছেন আপু? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন? লাইনি তুই কবে নিবি? এমডি ফারুক হোসেন ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন, কি অবস্থা? সাখাওয়াত হোসেন ভাই লিখছে হাই আপু আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো, কি অবস্থা? কমেন্ট চলে এসেছে, দাঁড়ো ওয়েট। গ্রেট পিকচার, আচ্ছা ধন্যবাদ। এমডি ফিরোজ ইকবাল ভাই লিখেছেন হাই হাই। কেমন আছো মৌরি আপু? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো, কি অবস্থা? এমডি ফিরোজ ইকবাল ভাইয়া লিখছে কেমন আছো তুমি? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন, কি অবস্থা জানেন? সাখাওয়াত হোসেন ভাই লিখছে খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ করলাম মাত্র, করে এসেই হচ্ছে বসে আছি, ভাবতেছি শাড়ি খুলে ফেলবো না হচ্ছে ভিডিও বানাবো, এই আর কি। তো দ্বিধাদ্বন্দ্ব, ভাবলাম জানা থাক। যশোর থেকে সাথে আছি, এমডি ফিরোজ ইকবাল ভাই লিখেছে আন্তরিক ধন্যবাদ ভাই আপনাকে যশোর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া থেকে বলছি। গোলাম রাব্বি ভাই লিখছে হাই কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? ফিরোজ ইকবাল ভাই লিখছে সো সুইট, তোমাকে ভীষণ কিউট লাগছে। আচ্ছা তাই, ধন্যবাদ। সাখাত হোসেন ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? রাজু ভাই লিখছে আপু আপনার বিয়ে হয়েছে? না ভাইয়া। গোলাম রবি ভাই লিখছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাইভ, শুক্রিয়া ভাইয়া। ফিরোজ ইকবাল ভাইয়া লিখছে আমি ভালো আছি তাই, ধন্যবাদ। আজকে এত তাড়াতাড়ি লাইভে আসলে আপু? ভাইয়া ওই যে হচ্ছে রেডি সেডি হয়ে, বলে না যে বাসার কাছের মানুষ ট্রেন মিস করে। আমি হচ্ছে সরিষা খেতে ছবি তুলতে কোথায় কোথায় গেছিলাম, নানু বাসায় গেছি, নানু বাসায় ও বাইপাসে গেছি, তারপর আসার সময় এই বাইপাসে গেছি, কত জায়গাতে ছবি তোলা হয়েছে। আসলে সরিষা ক্ষেত আমার বাড়ির পেছনে খেতে আছে, আমি জানি না, ঠিক আছে। আমার হচ্ছে 3-4 দিন ধরে বলছিল যে ওখানে খুব ফুল ফুটছে, তো যাবো যাবো করে যাওয়াই হয় না। আর সরিষা খেতে গেছি, কোথাও শাড়ি পরে যাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে কেন না যাওয়া যায়। তো ফুলগুলা যে দেখলাম সবগুলা ম্যাক্সিমামটাই হচ্ছে ইয়ে হয়ে গেছে, যতটুকু পাইছি আর কি। তো ছবি টবি তোলা হয়েছে, তো এসে আর কি ফ্রেশ হয়ে আবার হচ্ছে একটু রেডি সেডি হয়ে আসা ঝামেলাজনক মনে হলো, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর প্রতিবারই দেরি হয়ে যায় এই জন্য। কোথায় গেল? গোলাম রবি ভাই হচ্ছে আপনি কি অ্যাডস এন্ড রিলস সেটআপ পাইছেন? ভাইয়া হচ্ছে আমি আরো 1 বছর আগে পেয়েছি, গত রমজানে হচ্ছে আমি সব সেটআপ পাইছি আলহামদুলিল্লাহ। আমার পেজে মনিটাইজেশন আছে।
সাখাওয়াত হোসেন ভাই লিখছে খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, কেন করেননি? করে দেন, শীতের দিন কত দেরি করবেন। সাইফুল ইসলাম ভাই লিখছে আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। প্রতিদিন সকালবেলা আমি ঠান্ডা ভাত খাই, কেন জানেন? আমার আম্মা যান, আব্বু হচ্ছে সকালে বের হয়ে যায়, আব্বু যাওয়ার আগে রান্না করে, 8টার দিকে আব্বু যায়, এর মধ্যে হচ্ছে সকালে আম্মু আব্বুর খাওয়া দাওয়া হয়। আর শীতের দিন কয়েকদিন ধরে হচ্ছে ঘুম থেকে ওঠা হচ্ছে প্রায় 8:30 9টার দিকে, ঠিক আছে? উঠে ফ্রেশ হয়ে বসে থাকি, এটা ওটা করে খাওয়া দাওয়া আমার করতে করতে 11টা 12টা বাজে। আমি দুপুরে আর খাই না, মানে পুরা রুটিনটা অগোছালো। তো এই জন্য আবার সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইলাম, যে হচ্ছে সকালের ভাতটা আমি ঠান্ডা খাই, তাহলে কেন সন্ধ্যাবেলাটা ঠান্ডা করে খাবো। রবিউল ইসলাম ভাই লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? আপনি, আচ্ছা, আপনার লাইভে এইমাত্র যুক্ত হলাম, কিছুক্ষণ থাকতে পারবো, তারপর অফিসে যেতে হবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন। রায়হান আলী রানা ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? উমা রনি রানা ভাইয়া লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। গোলাম রবি ভাইয়া লিখছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। ভদ্রপোলা ভাইয়া লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কোন জেলা থেকে দেখছেন জানাবেন। রনি রানা লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। আপনার বর্তমানে ফলোয়ার কত? প্রায় 21,000, কিছু কম আছে। আনোয়ার লস্কর ভাইয়া আছে ফুলের রিয়েক্ট দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনাকে। কমেন্ট খুঁজো, কোথায় গেল? গোলাম রবি ভাই লিখছে ফলোয়ার বাড়ানোর কিছু টিপস দিবেন প্লিজ। ফলোয়ার বাড়ানোর টিপস তো আমি নিজেও জানি না, তাহলে কিভাবে দেবো? এটার সাথে কেন বারবার এটা লাগিয়ে হয়? ফলোয়ার বাড়ানোর টিপস তো আমি নিজেও জানি না ভাইয়া। আর তার মধ্যে হচ্ছে ফলোয়ার কখন বাড়ে? যখন আপনার পেজের রিচটা ভালো থাকে তখন। আমি নিজেও মানে হচ্ছে আমার মনিটাইজেশন পাওয়ার পরে অনেক অনেক রিচ ছিল, ঠিক আছে? 2-3 মাস রিচ ভালো ছিল, তারপর আমি হচ্ছে ওই যে একদিন ভিডিও আপলোড করতাম, একদিন করতাম না, এরকম মানে অগোছালো ভাবে ভিডিও আপলোড করাতে রিচ ভীষণ ডাউন হয়ে গেছিল। এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। তাছাড়া মাঝখানে আমার পেজের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। তো সেখান থেকে রিসেন্ট আমার 2 মাসে মনে হয়, আগে 15 ছিল, এখন 21, এখনো হয় নাই, হবে হয়তো কাল পরশু। তো হচ্ছে আপনার রিচটা ঠিক থাকলে না ফলোয়ারটা বেড়ে যায়। আর রিচ ধরে রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে ভিডিও আপনি যে আপলোড করেন, ভিডিও লংটা আপলোড করবেন একটা ডেলি। আর হচ্ছে আপনার ছবি 2-3টা পোস্ট করতে পারেন। ছবি হোক, যে কোনো ধরনের আপনার নিজস্ব ছবি হোক বা কোনো প্রাকৃতিক দৃশ্যের বা যেটাই হোক না কেন, তো ছবিতে রিচটা ধরে থাকে, বুঝছেন? আমি যেটা নিজে বুঝতাম না। মাহিন ভাইয়া লিখছে সেই লাগে, আচ্ছা ধন্যবাদ। এস কে নাজমুল ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোবেল রুবাল জাফানি, আচ্ছা রুবাল জাফানি ভাই লিখছে কি হয়েছে আপু, বিয়ের ফুল ফুটছে নাকি? দৈনিক এত সুন্দর হয়ে যাইতেছেন। আচ্ছা, তাই সুন্দর হয়ে যাইতেছি, এটা তো হচ্ছে আমি আপনাদের থেকে শুনলাম, বুঝছেন? আমি তো জানি না, আমি তো আমার মনে হয় আগেও যেমন এখনো তেমন। উল্টে আমার আম্মাজান বলে যে হচ্ছে আগে আমার ফেসে এত পিম্পল ছিল না, পিম্পল টেম্পল বের হয়েছে, রিসেন্ট হচ্ছে মেডিসিন নিয়ে কমছে, কিন্তু দাগ গুলা রয়ে গেছে। আমার আম্মাজান বলে আমি আগেই ভালো ছিলাম, ঠিক আছে? আপনারা উল্টা বলেন, এজন্য বুঝতে পারি না। আপু অনেকদিন পরে আপনাকে দেখলাম, যাই হোক কেমন আছেন? বিলাস সুস্রদার ভাইয়া, আচ্ছা ধন্যবাদ ভাই, আপনাকে অনেকদিন পরে লাইভে জয়েন করেছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন, দিনকাল কেমন যায়? ঠান্ডা কেমন পড়ছে আপনাদের এলাকাতে? আনোয়ার লস্কর ভাইয়াটি কি রেখ দিয়েছে আমি জানি না। 2-3টা স্টিকার সেন্ড করছে, আচ্ছা ভাইয়া হচ্ছে স্টিকার সেন্ড না করে হচ্ছে স্টিকার সেন্ড করা থেকে কমেন্টে বিরত থাকুন। আপনার যদি কথা বলার ইচ্ছা থাকে 2-একটা মেসেজ টাইপ করে কমেন্ট লিখতে পারেন, আইদার হচ্ছে ইগনোর করেন, বুঝছেন? রাত জাগা পাখি লিখেছে হাই হাই।
রুবাল জাফানি ভাইয়া লিখছে আপু মাথার ঘোমটাটা একটু দেন দেখি। ভাইয়া হচ্ছে ঘোমটা দেওয়া যাবে না, এই যে সোয়েটার পরে আসছি না, সব ভেতরে প্যাচ লাগে আছে, আমার পেছনে আঁচলই নাই বুঝছেন, তাই ঘোমটা দেওয়া যাচ্ছে না। মাহিন ভাই লিখছে কি থাকিয়ে চলে গেলাম, বের হয়ে যাবেন, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এস এ সিফাত আলী ভাই লিখেছে আজকে তোমাকে অনেক কিউট লাগছে, তাই ধন্যবাদ ভাইয়া। আপনি তো ফেমাস শান্ত রহমান, তাই নাকি? জানতাম না। গোলাম রব্বি ভাই লিখছে আমার পেজে রিচ ডাউন হয়ে গেছে, দোয়া করবেন একটু। ভাইয়া হচ্ছে পেজে রিচ ডাউন হয়ে গেলে একটা কাজ করতে পারেন, রেগুলার হচ্ছে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার 3-4টা ছবি টবি আপলোড করবেন। তো এটা করতে হবে, তাছাড়া আপনার পেজ আপনি যত ভিডিও করেন না কেন ওটা ডাউন যাবে বুঝছেন। ভদ্রপোলা ভাইয়া লিখেছে আমি শান্তার থেকে লাইভে যুক্ত হয়েছি, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মাহিন ভাই লিখেছিলেন একটা গান শোনাবেন, আমি গান পারি না, কিভাবে শোনাবো? বাহারাত রাভাত, আচ্ছা বাহারাত রাভাত, আচ্ছা আমি কি নামটা ঠিক পড়লাম নাকি জানি না। বিউটিফুল হো, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আপনি কোন যে আমাদের দেশ থেকে মেবি না, আপনি কোন দেশ থেকে কমেন্ট মানে আমার লাইভে আছেন জানাবেন, মেবি ইন্ডিয়া। আনোয়ার লস্কর ভাইয়া লাভ দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। আপু কি চমক দেখতেছেন আমাদেরকে দৈনিক, বুঝি নাই আপনার কথার মানে। এসকে নাজমুল ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ভদ্রপোলা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। এমডি রবিউল ইসলাম ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, বর্তমান নরসিংদী থেকে দেখছি, গ্রামের বাড়ি রাজশাহী। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ নরসিংদী থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। থাকা হয় কোথায়, নরসিংদী না রাজশাহীতে? আরে গ্রামের বাড়ি হচ্ছে, ও হয় খুলেই তো নরসিংদী, কি অবস্থা। মাইন ভাই লিখছে রাতে খাইছেন, হ্যাঁ খাওয়া দাওয়া করলাম মাত্রই, আপনি করেছেন কিনা জানেন। এমডি আহিদ খান ভাইয়া লিখেছে রাজশাহী থেকে দেখতেছি, অনেক সুন্দর, সুন্দর না অনেক সুন্দরী কি লিখেছেন, আচ্ছা ধন্যবাদ ভাইয়া রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। আপু আধুনিক টাইমে মাথায় ঘুমটা দিলে মানে বুঝি নাই। মাহিন শিখেন মানে গান শিখবো, এই বুড়া বয়সে গান শিখে কি করবো বলেন? এখন তো গান শিখার বয়স নেই, গান শিখে মানুষ কখন, যখন একটু এই যে এসএসসি এর আগে বা পরে, এসএসসি এর আগে সম্ভবত এগুলো করে, নাচ শিখে গান শিখে, বুড়া বয়সে গান শিখবো বলেন। এমডি সালমান ভাইয়া লিখেছে হাই হাই। তাইজুল ইসলাম বাবুল ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আয় মিথিলা, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। রাত জাগা পাখি ভাইয়া লিখেছে আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তাহারে, চিনেন? গোলাম রবি ভাই আছে, এটা সত্যি, এখন দিনে শুধু একটা ভিডিও ছাড়ার কারণে মনে হয় এমন হইছে। হ্যাঁ হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পোস্ট করতে হবে, সেটা হচ্ছে ছবি টাইপের একটু পোস্ট করলে এটাতে রিচ ভালো ধরে থাকে, আর রিচ না ধরে থাকলে আপনার মানে ভিডিওতে ভিউ আসবে না, এঙ্গেজ হবে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করতেছি, তাও মাঝে মাঝে মানে কি হয় ডেইলি হচ্ছে 3-4টা বা 4টা তো দিতে হবে। আমি 4টা ছবি মানে 4 বেলা পোস্ট করার জন্য কি ছবি দিব আমি নিজে বুঝি না, ঠিক আছে? অনেকে মনে করে যে এত কেন ছবি আপলোড করে, ভাই হচ্ছে এটার ফেসবুকের রেকমেন্ডেশন, তাছাড়া কার ভালো লাগে, ঠিক আছে? মানে এক বিপাকে পড়ে গেছি। রাত জাগা পাখি আপনার নাম কি? আমার নাম তো আইডিতে দেওয়া আছে ভাইয়া, আমার নাম মৌরি আফরিন মৌ। রুবেল জাফানি ভাই লিখছে আমাদের এখানে তো আপু খাগড়াছড়ি সাজে অনেক কুয়াশা পড়তেছে, আপনাদের এখানে কিরকম পড়তেছে আচ্ছা জানেন তো না জানান তো? আচ্ছা ভাইয়া হচ্ছে আমাদের উত্তরবঙ্গে তো মোটামুটি শীত ভালোই পড়ে, আসলে শীত পড়েছে বুঝছেন ভালোই, আর খাগড়াছড়ি সাজেক, আচ্ছা তাহলে তো ভালোই, ভালো জায়গাতে আছেন, কোনো একদিন আপনাদের এলাকায় ঘুরতে যাবো ইনশাল্লাহ।
এমডি শান্তা রহমান ভাই লিখছে আপনি কিসে পড়ালেখা করেন? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার পড়াশোনা করি। এস এ সিফাত আলী ভাই লিখছে কি আমি তোমার সাথে দেখা করতে চাই। সরি ভাইয়া। ওই তোমার নাম কি? আমার নাম তো আইডিতেই দেওয়া আছে, আপনি আমার লাইভ দেখতেছেন, আমার নাম নোটিস করেন নাই? আমার নাম মৌরি। কোথায় গেল সালমান? এটা পড়ছি। এমডি সালমান ভাই লিখছে হাই হাই। আচ্ছা আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়েছি কিনা আমার মনে নেই সঠিক। রুটসেফ রোমিও মামা লিখেছে হাই হাই। না খাইতে ভালো লাগে না। ও আচ্ছা, তাহলে তো সমস্যা, রুচির ওষুধ খান। আপনার বাসা কোথায়? এটা তো উত্তর দিয়েছি, শান্তাহার। তাইজুল ইসলাম, আচ্ছা এটা তো পড়েছি। মাঝে মধ্যে না কমেন্টের মধ্যে গুলাই ফেলি যে কারটা পড়েছি কারটা পড়িনি। কি হলো, চলে গেছে। আপু আজানের টাইমে মাথায় ঘুমটা দিলে ভালো দেখা যায়, না হইলে বিয়ে দিয়ে দিতে হবে। আচ্ছা বিয়ের সাথে কোনো সাথ নাই, মানে হচ্ছে আমি উপরে সোয়েটার পরছি তো এখন কিভাবে লাইভের মধ্যে ঘুরতাম এই জন্য আর কি। মাহিন ভাই লিখেছে মৌমাছি। আচ্ছা ডাকেন, সমস্যা নেই, আমি এগুলো তো অভ্যস্ত, বুঝছেন যে অনেকে মৌমাছি হ্যান বলে ডাকে। আমি আপনার পোস্টে লাইক কমেন্ট করি, আপনিও একটু আমার আইডিতে ঘুরে আসবেন আশা করি। ভাইয়া হচ্ছে আইডি তো অনেকে, ঠিক আছে, অনেকে এরকম কথা বলে, এখন স্পেসিফিক হতো আইডির ভিতর ঢুকে ঢুকে তো ওইভাবে ইয়ে করা যায় না বা মনেও থাকে না, তাই না? কিন্তু হচ্ছে আপনার পোস্টগুলো অটোমেটিক আমার সামনে আসার কথা, যদি আপনি ওইরকম পোস্ট করে থাকেন, ঠিক আছে, আপনার পেজের যদি রিচ ভালো হয় তো সেখানে অবশ্যই করবো, বুঝছেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাহিন ভাইয়া লিখেছে কেন কেন? আই রানা থামো, তুমি এতগুলো স্টিকার দিও না, আমি হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি না, স্টপ যাও। হাই রে, এই তুই থামো, পাগল বানিয়ে দিবে এরকম স্টিকার। রানা হচ্ছে লাইভের মধ্যে এতগুলো স্টিকার দিস না মামা। তুমি নিয়ে আসো আমরা ল্যাবের মধ্যে। যা আমু ল্যাবের মধ্যে আছে। তাইজুল ইসলাম বাবলু ভাই লিখছে আমি নোয়াখালী থেকে যুক্ত হয়েছি, কেমন আছেন প্রিয় আপু? আচ্ছা প্রথমে আপনাকে আন্তরিক ধন্যবাদ নোয়াখালী থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? কেমন আছেন সুন্দরী? আচ্ছা সাগর সর্দার ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? এ ভাই থামেন না, আমি কিন্তু ব্লক করব তোমাকে, পরে আনব্লক করব, বাট এখন ব্লক করব, কি অবস্থা? তুমি হচ্ছে স্টিকার বারবার সেন্ড করতেছো, আমি তো কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না। দেখতেছো আমরা, আমার হাতে একটা ফোন, ওই রুমে মামা কথা বলতেছে। আচ্ছা না হলে কিন্তু আমার মামিরে দিয়ে তোমার পিটাবো, কালকে না আমাদের বাড়িতে কাম করতে আইবা, দরকার হয় আমি যাই তিলকপুর যাই পিটাই আসবো। কে জানি ওই শয়তানি করে। হ্যাঁ গোলাম রব্বি ভাই লিখেছে আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। গোলাম রব্বি ভাই লিখেছে ওকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। এমডি আহসান হাবিব ভাই লিখেছে হ্যালো হ্যালো। মাহিন কি হয়েছে? ভাইয়া হচ্ছে আমার এক পরিচিত মামা হয় সম্পর্কে, উনি হচ্ছে দুষ্টামি করে অনেকগুলো স্টিকার সেন্ড করতেছে, ঠিক আছে, যার কারণে কমেন্ট একটা দেখা যাচ্ছে না, মানে বারবার স্টিকার সেন্ড করতেছে এই জন্য। আজিজুর রহমান ভাইয়া লিখেছে হাই হাই। মিজানুর রহমান ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানেন? আপু আপনি যে লাইভ করেন আপনার ফ্যামিলি থেকে সমস্যা হয় না? ভাইয়া হচ্ছে আমি আমার জানা মতে আমি এমন খারাপ কিছু করতেছি না, ঠিক আছে, আর আমি যা করি সবকিছু আমার ফ্যামিলি জানে, আমি এমন কোনো কিছু করি না যে তাদের সম্মানহানি হবে বা তাদের হচ্ছে দুইটা মানুষ বাজে কথা বলবে, ঠিক আছে। আমরা যে সমাজে থাকি বা সোসাইটিতে বিলং করতেছি আলহামদুলিল্লাহ, তার মধ্যে বলা যায় আমি যথেষ্ট শালীনতা মেনটেন করে চলাফেরা করি এবং কাজকর্ম করি, ঠিক আছে। সো আমি এমন কিছু করি না যে হচ্ছে তারা আমাকে নিষেধ করবে বা হচ্ছে খারাপ খারাপ কথা বলবে, আশা করি বুঝতে পারছি। মিথিলা তো তুমি ওই রুমে গান বন্ধ করে আনবে না? আর হচ্ছে লাইভ আগে করতাম না, এখন হচ্ছে পেজের রিচ
রিস্ক মানে হচ্ছে একটু আইডির সমস্যা হয়েছে, যার কারণে রেকমেন্ডেশন ছিল। পাগল হয়ে গেছে এটা, এর জন্য হচ্ছে রেগুলার লাইভে আসা। তাইজুল ইসলাম বাবলু ভাই লিখেছে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি কিন্তু আপনার স্বামীরে বলে দিব আপনি লাইভ ভিডিও করতেছেন। ফার্স্ট অফ অল আমি বিবাহিত না, আর সেকেন্ড থিং হচ্ছে আমি এমন কিছু করি না যেটা আপনি আমার ফ্যামিলি মেম্বার বা আপনি আমার ফিউচার হাজবেন্ডকে বললে হচ্ছে এই সমস্যা হবে। আর যে আমার জীবনে আসবে অবশ্যই সে দেখে শুনে জেনে শুনে আসবে, তাই না? এমন না সে দেখবে না জানবে না, আপনার বলতে হবে না, আমি তো নিজেই সে দেখে শুনে আসবে। মিজানুর রহমান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। মানুষের কথাই কিছু মনে করা যাবে না মাহিন ভাই। হ্যাঁ, মানুষের কথা ধরলে মানুষের অনেক কথা, ঠিক আছে? এখন সবার কথা গায়ে মাখালে কিছুতেই চলবে না। আপনি যে কোনো কাজ করেন, আমি যদি এখন বাইরে একটা জব করি, ওই যে বিয়ে হয়নি বাইরে চাকরি বাকরি করতেছে, অবশ্যই একটা জব করলে সন্ধ্যাবেলা মিথিলা একটু হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা লাগবে বাসায় আসতে, দেন হচ্ছে বাইরে থাকা বেশি পড়বে, মানুষের সাথে চলাফেরা বেশি পড়বে, সেটাতেও কথা। যেটাই করবেন সেটাতেই কথা। মানুষ হচ্ছে স্ট্রাগলটা দেখে না, মানুষ সফলতাটা দেখে, ঠিক আছে? তো এখনো আমার অবশ্য আশেপাশে মানুষ যথেষ্ট ভালো, তারা আমাকে কোনো কিছুই বলে না। তবে কিছু কিছু বাজে মানুষ আছে না, যেগুলো কথা শোনাই কেন করি। তো ইনশাল্লাহ যদি সাকসেস হতে পারি, দেখবেন তারাই পাল্টি খেয়ে যাবে, ঠিক আছে? তারাই অনেক ভালো ভালো কথা বলবে। তো এই জন্য আমি মানুষের কথা কিছু মনে করি না। পুরুষরা বিয়ে করার সময় এত কিছু মনে থাকে না, এই কারণে বলতেছি ভাই, বিয়ে শাদী হচ্ছে সারা জীবনের ব্যাপার। এটা এমন না যে করলাম একবার হয়ে গেল। অবশ্যই যে আমাকে বিয়ে করবে সেও আমাকে দেখে শুনে জেনে, আমার মন মাইন্ড কেমন, আমি মানুষটা কেমন, এটা জেনে শুনে বিয়ে করবে। অবশ্যই আমিও যাকে করব তার মন মাইন্ড কেমন, সে কেমন মানুষ, এটা আমি জেনে শুনে করবো, তাই না? আর হচ্ছে ব্যাপারগুলো আমাদের উপর ছেড়ে দেন, আমি ভালো ডিল করতে পারি, সমস্যা নেই। আপনি আমার জন্য চিন্তা করতেছেন, এর জন্য ধন্যবাদ। বেশি চিন্তা করতে যাবেন না। মাহিন ভাই লিখছে সহমত, জি ভাইয়া। তাইজুল ইসলাম বাবুল ভাই লিখেছে প্রিয় বোন, পাশে থাকবেন, পাশে আছি সবসময়। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই। আবার কি আসলো? ডি মুরাদ ভাই লিখছে কালো টিপে তোমার কপালে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা ধন্যবাদ। সেই গান, সেই গান বলতে সেই গান, ঠিক আছে? ফেসবুক খুললেই হচ্ছে সেই গান। এত আস্তে কমেন্টগুলো দেখতে, পিছনে তো অনেক কমেন্ট রয়েছে, দেখবেন কিভাবে ভাই? ওই যে কথা বলতেছিলাম, তো এই জন্য হচ্ছে অনেক কমেন্টগুলো দেখা হয়নি। অবশ্যই আমি সবার কমেন্ট পড়বো ইনশাআল্লাহ। তুমি লাইভে আসলে বেশি শীত পড়ে। এটা আমার সাথে কি সাথ হচ্ছে, আমি যখন লাইভে আসি এটা 8:30 9টার দিকে, 9টা 10টার দিকে অবশ্যই শীত পড়বে, তাই না? ফুলগুলো খুলে রাখলে ভালো হয়, নইলে ভ্রমরা এসে। ভাই আপনার এত টেনশন করা লাগবে না, আমার ফুল এমনিতেও নষ্ট হয়ে গেছে, অনেক কয়দিন রেখে দেওয়া হয়েছে, এগুলো নষ্ট হয়ে যাক, সমস্যা নেই। ওইটা ওইরকমই হচ্ছে না, উপর দিয়েও থাকে না, ওইটা ওইরকমই হচ্ছে। লাইভটা শেয়ার করে দিয়েছি তাইজুল ইসলাম বাবলু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। মাহিন ভাই লিখছে জি আপু আপনার ফ্যামিলির বিষয়ে কথা বলার জন্য দুঃখিত। দুঃখিত আপু, সরি। আচ্ছা সমস্যা নেই। মিথিলা বেশি দুষ্টামি করতেছে, মিথিলারে চকলেট কোথায় গেল, 2টা দিয়ে দেন। রুবেল ভাই, ভাইয়া শুধু মিথিলা না, মিথিলার তাবাসসুম, আমি বলি না যে 2টারে একসাথে রাখা যায় না। আমি সবসময় ভিডিও যখন করি তখন একজনকে নিয়ে রাখি, ঠিক আছে? একজনকে বিদায় করে দিই যে কোনো এক জায়গাতে। আমি ইভেন দো কোথাও ঘুরতে গেলাম 2টার একসাথে নিয়ে যাই না, খুব কম, ঠিক আছে? যে 2টার এক জায়গায় রাখি, কারণ হচ্ছে দুইজন ওই যে শালিক পাখির মতো কিচিরমিচির সাধন করতেই থাকে, বুঝছেন? এই জন্য আমার আব্বা জান একটা কথা বলে, 3 মাথা 6 কান, যেখানে যাবে অপমান। 3 মাথা আমি নিয়েই যাই না, বুঝছেন? আর আজকে হচ্ছে 2টা একসাথে শুয়ে আছে, আপনারা তো বুঝতে পারতেছেন কিরকম হট্টগোল করতেছে, এই হয়েছে অবস্থা। তাইজুল ইসলাম বাবুল ভাই লিখেছে আমার ছোট পরিবারে একটু খেয়াল রাখবেন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া।
আপনার মাকে অনেক ধন্যবাদ, আপনার হেল্প করতেছে। আমার আম্মু অনেক ভালো, অনেক সাপোর্টিভ, ঠিক আছে। ইভেন দো সে আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। মানুষ হচ্ছে ফ্রেন্ডের সাথে কি মজা করে, তার থেকে অনেক বেশি মানে আমি তার সাথে ফ্রি। আমার লাইফে কোনো স্টোরি আছে, কোনো কিছু আছে, সে জানে না এমন কোনো কিছুই নাই। রাস্তায় যদি কোনো একটা ছেলে আমার প্রপোজও করে, এখন সাহস পায় না, তবে যদিও কেউ কিছু বলে, ওইটা আগে আমার আম্মারে না বললে আমার জীবনে শান্তি হবে না, জীবনে না, ঠিক আছে। এই জন্য আমার আম্মা সবসময় টেনশন ফ্রি থাকে যে না কিছু হবে, আমার মাইয়া আমারে জানাবে না, এমন কিচ্ছু হয় না, বুঝছেন। এমডি প্রান্ত ইসলাম ভাই লিখেছে, হাই কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আপু আজকে না অনেক সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আপু আপনার বিলাই তো দেখতেছি না ভাই, আমার বিলাই মানুষের বিড়ালের হাতে কামড় খাইতে, বুঝছেন। খাইয়া দেয়, ওই যে আমি মাঝে মাঝে ভিডিওতে দেখে না, ও খালি বাইরে দৌড় মারে, খালি বাইরে দৌড় মারে। ওই যে কামড়াইছে, কামড়াই তো অবস্থা খারাপ হয়ে গেছে, পরে হচ্ছে তারে সরিষার তেল হলুদ লাগায় ওষুধ খাওয়াইতে যাই, কি এক অবস্থা। মিথিলার সাথে আমি ভিডিও করে রাখছি, দেখাবো নি। ওর গাড়িতে জ্বর আসছে, শুয়ে আছে, বুঝছেন, ওই রুমে ছিল, এখন ওই রুমেই আছে। আপু একটু পিন দেওয়ার চেষ্টা করছি, বুঝি নাই ভাইয়া। সোহান শাহ ভাইয়া লিখছে, হাই আপু হাই। মা বাবার সাথে ফ্রি থাকাই ভালো মাহিন ভাই। হ্যাঁ অবশ্যই, আমি আমার ফ্যামিলি থেকে বেশি কারোর সাথে ফ্রি না, ঠিক আছে। আমার ফ্যামিলি যতটুকু আমার ব্যাপারে জানে, আমার কোনো বেস্ট ফ্রেন্ডও আমার ব্যাপারে এত জানে না, ঠিক আছে। আমার কোনো ফ্রেন্ড সার্কেল এমন কিছু বলতে পারবে না। আমি মনে করি এটা সব থেকে সেফ একটা জায়গা। আর মানে ফ্রেন্ড সার্কেলকে বললে আপনার কোনো একটা কথা দেখবেন, কোনো একটা ব্যাপারে ঝগড়া হলে ওই ফ্রেন্ড যায় হচ্ছে ওই আপনার কথাটা আগে লাগাবে, এই জন্য পছন্দ করি না এগুলো। প্রান্ত ইসলাম ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। আজকে ঠান্ডা কেমন? সোহান শাহ, আমি শাড়ি পরেছি, শাড়ি পরলে সচরাচর আমি হচ্ছে সোয়েটার টোয়েটার লাগাই না, আমি যেহেতু সোয়েটার লাগাই তাহলে বুঝেন শীত কেমন। আমি আমার বাবা মার কাছে সব ফ্রি, এটা হয় ভালো, সব বিষয়ে ফ্রি হন, সমস্যা। কোন ক্লাসে পড়ো? আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এমনি বিপ্লব ভাই অনেকগুলো ফুলের রেখ দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। আপনি বিয়ের পরে আপনার মায়ের দিকে একটু খেয়াল রাখবেন। ইয়ে বাবা, এটা আপনাকে কেন বলতে হবে? অবশ্যই আমার ভাই নেই, আমি হচ্ছে সব থেকে বেশি টেনশন করি আমার বাবা মাকে নিয়ে, সব থেকে বেশি, ঠিক আছে। এটা কখনো শুধু মায়ের দিকে কেন, বাবা কি পড় নাকি? সোহেল রানা ভাই লিখেছে, হ্যালো হ্যালো ভাইয়া। মেয়েদের প্রিয় বন্ধু হচ্ছে একমাত্র মা, মাকে সব সময় সম্মান করবেন, এমন কাজ করবেন না মা বাবা আঘাত পায়। কখনো না ভাইয়া, হচ্ছে এ ব্যাপারে আমি বলতে পারি অনেস্ট, আমি খুব অনেস্ট। কারণ আমার মা বাবা বলতে পারবে না যে আমি তাদের কখনো সম্মান নিয়ে টানাটানি করছি, হয় না। মেয়ে বড় হলে অনেক কিছু হয়, এমন কোনো রিপোর্ট নাই, ঠিক আছে। কোনো দিন হচ্ছে এমন কিছু করি নাই, বলতেই পারবে না। আমি যথেষ্ট তাদের সম্মান মেনটেন করি, তাদেরকে রেসপেক্ট করি, বুঝছেন। এটা আমার সব থেকে আগে কাজ করে, কারণ আমার ভাই নাই। মাহিন ভাই লিখছে কি, নজর টিপ লাগান, কে নজর দিবে? আমি টিপ লাগাই আছি, সমস্যা নেই। আমার নানুমণি কি করে জানেন, আসার সময় বা কোথাও সাজুগুজু করে গেলে হচ্ছে জিপ দিয়ে বা হচ্ছে এদিকে একটু কাজল লাগাই দেয়, বুঝছেন, এটা করে দেয়, তাহলে নাকি নজর লাগে না, কপালে হচ্ছে চুমুর দেয়, এমন করে নানুমণি। সোহেল রান্না ভাই লিখছে, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আজকে অনেক গরম, তাই এসি দিয়েছি। তাই নাকি? ভালো ভালো, একটা না পারলে দুইটা লাগান। মাহিন ভাই লিখেছে, শাড়িতে শাড়িতে ভালোই লাগে তাই। হুম, ভাই হিসেবে একটা কথা বললাম, নামাজ কি পড়বেন? অবশ্যই। কি বলবো এটা বলেন। আমি হচ্ছে নামাজ সবসময় পড়ি, এটা আপনার বলতে হবে না, বুঝছেন। এখন কিছু ব্যাপার থাকে, এখন কি বলবো। সুহেল রানা ভাইয়া বলছে, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া। মাহিন ভাইয়া বলেছেন, থাকেন চলে গেলাম। কি আব্বু করছে, তিথি করছে, আব্বু কি খাবার আছে, এখন কেউ দিবেও না এখন। মাছ আনছে, যাও। আমার আব্বা জান প্রতিদিন বাজার করবে, প্রতিদিন হচ্ছে যে মাছ আনবে, আজকে গন্ডগোল লাগবে, বুঝছেন। প্রতিদিন মাছ আনার কি হয়েছে। লাইভটা শেষ করে আমার পরিবারে
পরিবার থেকে ঘুরে আসবেন। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া। সবাই নজর দিচ্ছে। নজর জানি না, আবার আমার নজর লাগে এরকম করে বললেন না। আলামিন হোসেন ভাইয়া লিখেছে, আপু আপনি না অনেকগুলো ভিডিও করছেন, আপনার কি ভিডিও কল না খুব সুন্দর লাগে বুঝছেন, মানে লাইভ ভিডিও। আচ্ছা ধন্যবাদ। জনি আহমেদ ভাই লিখছে, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাসায় নেট পাওয়া যায় না ভাইরে, অনেক ঠান্ডা পাচ্ছি, বাসায় চলে যাব। কোথায় আছেন এখন তাহলে? তাইজুল ইসলাম ভাইয়া। জনি আহমেদ ভাই লিখছে, তুমি অনেক সুন্দর। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তাই করি। আচ্ছা মাহিন ভাইয়া লিখছে। ওই যে একা একা আম্মু খাইতেছে, যা 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 তোর মার। এই, নিজে এখন আমি বাজাইনি ভাই, ফোনের সাউন্ড বেশি দেওয়া ছিল। আলামিন হোসেন ভাই লিখছে, আপু খাওয়া দাওয়া করছেন না? এখনো করেন নাই ভাইয়া, করছি বুঝছেন, আমি দুপুরে খাওয়া দাওয়া করি নাই, যার কারণে খাওয়া দাওয়াটা করে নিলাম। মাহিন ভাই লিখছে, সত্যি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আবার ইনশাল্লাহ কথা হবে। তোমার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে শান্তার ভাইয়া, আপনার বাসা কোথায়? আপু একটা গান শোনাবো, শুনবো আপনার। ভাই আমি গান পারি না, এই কথা আপনার সবাই আমাকে বলেন, কিন্তু আমি তো গান পারি না, এই জন্য হচ্ছে বলতে পারছি না। উল্টে আপনারা বলেন, আমি শুনি, ঠিক আছে? কি আচ্ছা হচ্ছে একটু জানাবেন তো যে কয় মিনিট হলো। আমার আব্বা জান আসছে, আমি একটু বের হবো। জনি আহমেদ ভাই লিখছে গাইবান্ধা। আছে ধন্যবাদ ভাইয়া, গাইবান্ধা থেকে জয়েন হওয়ার জন্য। মাহিন ভাই লিখেছে, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। রুবেল ভাই লিখেছে, এই দুনিয়া অর্জনের জন্য আমরা অনেক কিছু করতেছি, মাগার ওই দুনিয়ার জন্য আমরা কিছুই করতেছি না। ভাইয়া হচ্ছে এইসব ব্যাপার না বলাই ভালো, বললে অনেক কিছুই বলা যাবে। তো যার যার তারটা ভাবেন। আল্লাহ সবাইকে হচ্ছে হৃদয় দান করুক, সবাইকে বুঝ দান করুক, বুঝছেন? আপনি যেমন সুন্দর, আপনার গানও তেমন সুন্দর হবে ইনশাল্লাহ। ভাইয়া হচ্ছে আমার এত কনফিডেন্স নাই, আর কখনো মানুষজনের সামনে গান গায়নি। মানুষ তো সবাই গুনগুন করে দু এক লাইন গায়, তাই না? কিন্তু হচ্ছে আমার এতটা কনফিডেন্স নাই। তাইজুল ইসলাম ভাই লিখছে, বাসার বাহিরে। আচ্ছা মাইন ভাই লিখছে, সেই। আচ্ছা ধন্যবাদ। সেই তুমি, সেই তুমি। আচ্ছা ভালো নেই, কেন ভালো নেই? মাইন ভাই লিখছে, আপনার চোখ অনেক মায়াবী, তাই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আচ্ছা আমি বের হই, আবার ইনশাল্লাহ কালকে আসবো। আল্লাহ হাফিজ, এতক্ষণ সবাই সাথে থাকার জন্য। লাস্টে মান ভাইয়া লিখেছে 32 মিনিট। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আল্লাহ হাফিজ, ইনশাল্লাহ কালকে দেখা হবে। লাস্টে কমেন্ট করছে, আপু আপনার যে হেয়ারের উপরে ওই জায়গায় ফুল দিয়েছেন, ফুলটা কই গেছে? এই যে ফুলটাও নেতাই গেছে, ঠিক আছে, দিয়েছি দুপুরবেলা। প্লিজ